আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন 25টি আমল সম্পর্কে জানব যে ব্যক্তি এই 25টি আমল করবে তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সেই 25টি আমল জেনে নিই। 1. খালেজ অন্তরে কালেমা শাহাদাত করা। 2. মৃত্যুর সময় কালেমা পাঠ করা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করা। 3. ঋণ আদায়ের নম্রতা অবলম্বন করা। যে ব্যক্তির কাছে আপনি ঋণী ওই ব্যক্তির সাথে ভালো আচরণ করা। 4. 4টি কাজ করা: রোজা রাখা, মিসকিনকে খাওয়ানো, জানাজা পড়া এবং রোগী দেখা। 5. জবান ও গোপনাঙ্গের হেফাজত করা। 6. বৃদ্ধ মা বাবার খেদমত করা। 7. জ্ঞান অর্জনে বের হওয়া। 8. অজুর পর 2 রাকাত নামাজ পড়া অর্থাৎ তাহিয়াতের অজু নামাজ পড়া। 9. ফজর ও আসর নামাজকে গুরুত্ব দেওয়া অর্থাৎ আগে ভাগে মসজিদে যাওয়া এবং অন্যান্য নামাজকেও গুরুত্ব দিতে হবে। 10. সালামের প্রচার করা অর্থাৎ সকলকে সালাম করা এবং পরিবারের মানুষ আছে তাদেরকেও সালাম দেওয়া। 11. এতিমের দেখাশোনা করা। 12. চলাচলের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। 13. আল্লাহর 99টি নাম মুখস্থ করা। 14. রোগীর সেবা করা। 15. বেশি বেশি দান সদকা করা। 16. এশার এবং জোহরের আগে 4 রাকাত সুন্নত নিয়মিত পড়া অর্থাৎ জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আছে সেইগুলো নিয়মিত পড়তে হবে এবং এক্সট্রা নিয়মিত পড়া যাবে না, এখানে মাঝে মাঝে বাদ দিতে হবে। 17. 12 বছর মসজিদে আজান দেওয়া। 18. বেশি বেশি নফল রোজা রাখা। 19. মানুষকে খানা খাওয়ানো। 20. মুসলমান ভাইদের ইজ্জত রক্ষা করা। 21. সূরা ইখলাসকে মহব্বত করা। 22. ভিক্ষার হাত প্রসারিত না করা। 23. হজ্জের মবরুর অর্থাৎ কবুল হজ করা, যেই হজ জিলহজ মাসে করা হয় কুরবানির সময়। 24. আল্লাহর ভয়ে কান্না করা। 25. দরুদ পাঠ করতে ভুলে না যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই 25টি আমল করার তৌফিক দান করুন। আমিন।